ভয়ঙ্কর এক ভাইরাসে পৃথিবী ধ্বংস হয়ে যায়। মানুষ ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে শুরু করে। চারদিকে শুধু মৃত্যু আর আতঙ্ক। এই ভয়ঙ্কর পৃথিবীতে বেঁচে থাকার জন্য কয়েকজন মানুষ শুরু করে কঠিন লড়াই। কারণ এখানে বাঁচতে হলে প্রতিটি মুহূর্তে মৃত্যুর সাথে যুদ্ধ করতে হবে। তারা কি জম্বির আক্রমণ থেকে রক্ষা পাবে, নাকি শেষ পর্যন্ত এই ভাইরাসেই আক্রান্ত হয়ে সবাই মৃত্যুবরণ করবে? এই মৃত্যুর দুনিয়ায় তাদের একমাত্র ভরসা একজন সাহসী সৈনিক। সে জম্বিতে আক্রান্ত মানুষদেরকে ধরে একটি বাংকারে নিয়ে আসে, আর সেখানেই তাদেরকে ব্যবহার করে জম্বি ধ্বংস করার জন্য একটি ঔষধ তৈরি করা হয়। এমনকি লিখিত কাগজের মাধ্যমে তাকে জম্বিদের অবস্থানের খবর দেওয়া হয়। জানানো হয় যে কোনো মূল্যে তাদের ধরে বাংকারে নিয়ে আসতে হবে। এরপর শুরু হয় তার নতুন মিশন। এখানে স্বাভাবিক মানুষ মুহূর্তের মধ্যেই জম্বিতে পরিণত হয়, আবার ঔষধ খাওয়ালে অল্প সময়ের জন্য স্বাভাবিক হয়ে ওঠে। জম্বি ধরতে গিয়ে সে এক ভয়ঙ্কর বিপদে পড়ে যায়। চারদিক থেকে জম্বিরা উল্টো তার উপর আক্রমণ শুরু করে। শেষ পর্যন্ত সে একজন জম্বিকে গাড়িতে তুলে নিয়ে আসে, কিন্তু মাঝপথেই তার পাগলামি শুরু হয়ে যায়। কারণ একবার কামড় দিলেই সৈনিকও জম্বিতে পরিণত হতে পারে। যাই হোক, কোনোভাবে ঔষধ খেয়ে সে কিছু সময়ের জন্য আবার স্বাভাবিক হয়ে যায়। শেষ পর্যন্ত তাকে নিয়ে আসা হয় সেই ভয়ঙ্কর বানকারের সামনে। অনেক চেষ্টা করে তাকে বানকারের ভেতরে নেওয়া হয়। তবে সৈনিকের মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, এত কষ্ট করে জম্বিদের বানকারে নিয়ে আসার পরও কমান্ডার কেন কখনো তার সাথে ভালো আচরণ করে না? সৈনিক আবার সেই জঙ্গলে প্রবেশ করে জম্বিদের ডাক দেয়। তখন কয়েকজন জম্বি গাড়ির কাছে চলে আসে। তাদের মধ্যে একজনকে ধরে কমান্ডারের কাছে নিয়ে যাওয়া হয়। ঠিক সেই সময় গাড়ির পেছনে লুকিয়েছিল এক তরুণী। কারণ এই জায়গায় অনেক নিরীহ মানুষকে ধরে জোর করে নিয়ে আসা হতো। এখানে কে ভালো কে খারাপ সেটা যাচাই করার কোনো সুযোগ ছিল না। ভয়ঙ্করভাবে আঘাত করে তাদের শেষ করা হতো। আর পরে মানুষের মগজ ব্যবহার করে এক ধরনের ভয়ঙ্কর ঔষধ তৈরি করে ব্যবসা চালিয়ে যেত। সর্বশেষ যখন সৈনিক আবার জম্বি ধরতে যায়, তখন সে নিজেই এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়ে। কারণ যে তাকে আটক করেছে, কিছুদিন আগে তার সহকারীকে সেই ভয়ঙ্কর বানকারে নিয়ে যাওয়া হয়েছিল। অতঃপর কৌশলে তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে ঘর থেকে বের করা হয়। বলা হয়, চলো তোমাকে সেই বানকারের ভেতরে নিয়ে যাব। মাঝপথে বানকারের সৈনিক একটি ট্যাবলেট খেয়ে নেয়। কারণ এই মেয়েটি মানুষ নাকি জম্বি তা বোঝার কোনো উপায় নেই। কিছু দূর যাওয়ার পর তাকে গাড়ি থেকে আক্রমণ করে হাত পা বেঁধে আবার সেই ভয়ঙ্কর ঘরের সামনে নিয়ে যাওয়া হয়। দরজা খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে কমান্ডার সহ আরও কয়েকজন সৈন্য। কারণ কমান্ডার তাকে একজনকে ধরে আনার জন্য একটি ছবি দিয়েছিল। ছবির সাথে মিল থাকায় সে মেয়েটিকে ধরে তাদের সামনে নিয়ে আসে। কিন্তু তবুও কমান্ডার তার সাথে খারাপ আচরণ করে। তখন শুরু হয় সৈনিকের অ্যাকশন। জম্বি সন্দেহে ধরে আনা মেয়েটি অবাক হয়ে যায়, এখানে হঠাৎ কি ঘটে গেল। এরপর তাকে আবার গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, কিন্তু কমান্ডার কোনোভাবেই তাদের পিছু ছাড়তে চায় না। অল্প কিছু দূর যাওয়ার পর তারা তাকে ধরে ফেলে। এরপর তাকে এমনভাবে রাখা হয় জম্বিদের মাঝখানে, যেন মুহূর্তের মধ্যেই তারা তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। অবশেষে জম্বিদের নেতা তাকে একটি ঘরে বন্দি করে রাখে। সেখানে তাকে নানাভাবে নির্যাতন করা হয়। কারণ এতদিন যাদের ধরে বানকারে নিয়ে যাওয়া হয়েছিল, তারা সবাই ছিল এই জম্বিদের সহকারী। যখন সবাই মিলে তাকে আক্রমণ করতে চায়, তখন সে তাদের আশ্বাস দিয়ে বলে, আমি তোমাদের সাহায্য করব। যেখানে তোমাদের বন্ধুদের বন্দি করে রাখা হয়েছে সেখানে নিয়ে যাব। কিন্তু তারা কোনোভাবেই তার কথা বিশ্বাস করতে চায় না। সেখানেই তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ঠিক তখন একজন জম্বি ঔষধ খেয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপর তারা তাকে না মেরে নিজেদের সঙ্গী হিসেবে
রেখে দেয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় সেই ভয়ঙ্কর গড়ে, যেখানে জম্বিদের মেরে তাদের রক্ত দিয়ে আবার জম্বিদের সুস্থ করা হতো। সেখানে একজন বন্দী ছিল যে একসময় সেই বানকারের সদস্য ছিল। তার কাছ থেকে ধীরে ধীরে সব সত্য বেরিয়ে আসে। ধরে নিয়ে যাওয়া মানুষদের সাথে আসলে কি করা হতো, এই নির্মম অত্যাচারের কথা শুনে সৈনিকের মাথা ঘুরে যায়। তখন সে বুঝতে পারে এতদিন তাকে শুধু ব্যবহার করা হয়েছে, এর বাইরে আর কোনো মূল্যই ছিল না। এরপর সবাই মিলে চলে যায় সেই ভয়ঙ্কর ঘরের সামনে, যেখানে অমানবিকভাবে মানুষকে নির্যাতন করা হতো। কমান্ডার যখন ক্যামেরায় বাইরের দৃশ্য দেখতে পায়, তখন ভেতরে থাকা সবার অবস্থা আরও খারাপ হয়ে যায়। বাইরে থাকা লোকজন রক্তপিপাসু জম্বিদের নিয়ে এসে বানকারের দরজা খুলে দেয়। দরজা খুলতেই ভেতরে শুরু হয় ভয়ঙ্কর আক্রমণ। জম্বিদের হাতেও অস্ত্র দেওয়া হয়, এমনকি তাদের অক্সিজেন হেলমেট পরানো হয়। এই দৃশ্য দেখে কমান্ডারের সৈনিকেরা আর সাহস পায় না লড়াই করার জন্য। পরিস্থিতি বুঝে সবাই বানকারের ভেতরে প্রবেশ করে। ধীরে ধীরে সব জম্বিদের ছেড়ে দেওয়া হয়। অনেকক্ষণ লড়াই করার পর একসময় কমান্ডার তাদের একজন সঙ্গীকে জিম্মি করে। তখন শুরু হয় দুজনের মধ্যে তীব্র সংঘর্ষ। তারা কি এই ত্রিমুখী আক্রমণ থেকে বাঁচতে পারবে, নাকি শেষ মুহূর্তে এসে হার মেনে যাবে? কিন্তু না, তারা নিজেদের জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যায়, যেন আর কোনো নিরীহ মানুষকে জম্বি বানিয়ে অত্যাচার না করতে পারে। হঠাৎ পরিস্থিতি আবার বদলে যায়। তাদের মধ্যেই একজন জম্বিতে পরিণত হয়ে যায়। তখন শুরু হয় নতুন চ্যালেঞ্জ। যেভাবেই হোক তাকে বাঁচাতে হবে। দরকার হয় রক্ত, কারণ রক্ত পেলেই সে আবার কিছু সময়ের জন্য স্বাভাবিক হয়ে উঠতে পারে। অনেক খোঁজাখুঁজির পর তাকে রক্ত দেওয়া হয়, আর মুহূর্তের মধ্যেই সে আবার সুস্থ হয়ে যায়। অতঃপর তারা সেখান থেকে বের হওয়ার সময় পুরো বানকারটিকে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয়। পরে তারা নিজেদের আস্তানায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু তখন ঘটে যায় আরেকটি অদ্ভুত ঘটনা। কমান্ডার নিজেই জম্বিতে পরিণত হয়ে তাদের উপর আক্রমণ করে বসে। তার সাথে সরাসরি লড়াই করে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠিক তখন পেছন থেকে একজন এসে তাকে আঘাত করে শেষ করে দেয় এবং সৈনিককে মেরে ফেলার হুমকি দেয়। সৈনিককে ভুল বুঝতে পেরে শেষ পর্যন্ত আবার আগের মতো দুই বোন একসাথে হয়ে যায় এবং সৈনিককে পাশে রেখে দেয়।